কিসের বাগান ভাইরা আমার? জান্নাতের বাগান। আমি আপনাদের সামনে এমন একটা সূরা তেলাওয়াত করেছি, আমার খুতবার ভিতরে সূরাটার নাম কি বলেন তো? ইয়াসিন। সকলে বলেন সূরার নাম কি? ইয়াসিন। সূরা ইয়াসিন কোরআনের ভিতরে কয়টা সূরা আছে? 114 সূরা। এই 114 সূরার ভিতরে সূরা ইয়াসিনটা হলো উন্নত এবং দামি, এবং সূরা ইয়াসিনটাকে বলা হয় 114টা সূরার ভিতরে সূরা ইয়াসিনকে বলা হলো কলব। এটা হলো কি? পুরা কোরআনের কলব যে সূরাকে বলা হয় সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনকে সামনে নিয়ে আলোচনা করব। আর সূরা ইয়াসিন আপনারা যেমন দুনিয়ার জান্নাতের বাগানে শুনতেছেন, এই সূরা ইয়াসিনটাকে আল্লাহ পাক আমি আর আপনি যখন জান্নাতে যাব, আল্লাহ পাক জান্নাতের সূরা ইয়াসিন আমাদেরকে নবীজির কণ্ঠে শোনানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই সূরার কি একটা ফজিলত বলে বিস্তারিত আলোচনায় যাব। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, নবীজি বলেন যদি কোনো আমার উম্মতের মধ্য থেকে যদি কেউ সূরা ইয়াসিনটা একটা বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পুরা কোরআন একবার দুইবার নয়, একবার সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পুরা কোরআন 10 বার খতম করলে যে পরিমাণ নেকি হবে, যেই পরিমাণ সওয়াব হবে 10 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক সে সম পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, সূরা ইয়াসিন কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগ মুহূর্তে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আজকে ঘুমানোর সময় সূরা ইয়াসিন পড়ার সময় আছে, কিন্তু স্টার জালসা দেখার সময় আছে না নাই? আপনাদের এলাকায় কি স্টার জালসা আছে নাকি শুধু ইসলামী জালসায় আছে? সবই আছে। অনেকে আমরা বসে আছি ইসলামী জালসায়, আমার অনেক মা বোনেরা হয়তো আজকে না থাকলেও কালকে গিয়ে বসবে আবার স্টার জালসায়, আছে না নাই? দুই জালসায় এক। এই জালসায় বসলে যাবে হলো জান্নাতে, আর স্টার জালসা দেখলে কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা এখানে বললেন, বাড়িতে গিয়ে বলতে পারবেন তো? এই সাহস আছে তো আপনাদের? তাহলে ওয়াজ শুনে কাজ হবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, নবীজি বলেন যখন কোন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যখন কোন বান্দা বাড়ি থেকে বের হবে, আমার কোন উম্মত যখন ঘর থেকে বের হবে, ওই দিনের সারা দিনের বালা মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এত দামি একটা সূরা, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শোনাইবেন। আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহ পাক এই কোরআন শোনানোর জন্য একটা সেমিনার করবেন। ওই সেমিনারের মধ্যে যেমন তেমন লোক থাকবে না, ওই সেমিনারের মধ্যে থাকবে হলো একমাত্র কেবলমাত্র তারা যারা দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা অনুকরণ করেছে, আল্লাহর হুকুমকে যারা মেনেছেন, নবীর আনুগত্য যারা করেছে, ওই জান্নাতের মধ্যে থাকবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে কোরআন তেলাওয়াতের একটা মঞ্চ স্থাপন করবেন। ওই জান্নাতের মধ্যে আমি আর আপনি যখন যাব, আল্লাহ পাক এই কোরআন শোনানোর জন্য একজন নবীর নাম ধরে আমাদের সামনে ডাক দিবেন। 1,24,000 যে নবীর রিওয়ায়াত, নবী রাসূলের বর্ণনা আমরা বলে থাকি সাধারণত, আল্লাহ পাক এত নবী রাসূলের মধ্য থেকে একজন নবীর নাম ধরে ডাকবেন। নবীর নাম হলো দাউদ নবী। জোরে বলেন কোন নবী? দাউদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। এত এত লক্ষ লক্ষ নবী রাসূল থাকার পরেও আল্লাহ কেন দাউদ নবীকে নাম ধরে ডাকবেন? আর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলা নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে কিছু কিছু মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা। মুজিজা মানে কি? আপনারা অনেক সময় কিন্তু রাস্তার মোড়ে দেখতে পান, অনেক সময় জাদুঘর আসে। জাদুঘর আসে না? এটা হলো আমাদের চোখে একটা ভেলকি দেখায়।
যে মুজিজা আর জাদু কি এক জিনিস নয়। মুজিজা এটা আল্লাহ প্রদত্ত, যেটা নবীদের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন, দেখানোর শক্তি দিয়েছিলেন। তো এই যে দাউদ নবী আল্লাহ পাক আমাদের সামনে যে তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর কারণ হলো দাউদ নবীকে আল্লাহ পাক দুইটা মুজিজা দিয়েছিলেন। কয়টা মুজিজা? বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন মুজিজা দিয়েছেন, দাউদ নবীকে দিয়েছিলেন দুইটা। একটা মুজিজা হলো দাউদ নবী যদি একটা লোহা হাতের মধ্যে নেয়, এই লোহাটা সঙ্গে সঙ্গে মমের মতো নরম হয়ে গলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম কোন বিজ্ঞান কি আমাদের বাংলাদেশে আসছে যে লোহা হাতের মধ্যে নিলে পরে লোহা মম হয়ে যায়? আর দাউদ নবী লোহাকে যে নির্দেশ দিতেন, যেভাবে মন চাইতেন সেভাবেই তরবারি বলেন, চাকু বলেন, কোদাল বলেন, যাই বলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে এটা বানিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বিশাল একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন, সবাই কিন্তু জানেন। এমন একটা লাঠি যে লাঠি নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে চলতে গেলেন আমি আর আপনি যেমন টর্চ লাইট নিয়ে যেমন আলো দিয়ে তারপরে যেতে হয়, কিন্তু মুসা নবীর লাঠি নিয়ে চলতে গেলে ওনার আর আলোর কোনো প্রয়োজন হতো না। ওই লাঠির মাথা থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কেমন মুজিজা দিলেন মুসা নবীকে। মুসা নবী এই লাঠিটা নিয়ে যে মাত্র সাগরের উপরে বাড়ি মারলেন আল্লাহর হুকুমে, একটা বাড়িতে আল্লাহ পাক 13টা রাস্তার ব্যবস্থা করে দিলেন সাগরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ পাক ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন। আমি শেষ এই মুজিজার কথা বলে আমি ইনশাআল্লাহ অন্য নবীর বর্ণনায় যাব না, আর সময় কম। ঈসা নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো অন্ধ মানুষের উপর যদি হাতটা বুলাই দিতেন, অন্ধ মানুষের চোখের উপরে, ওই অন্ধ মানুষ, যে মানুষটা জন্মের পর থেকে অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে, এমন ব্যক্তির চোখের উপর যদি ঈসা নবী এভাবে হাতটা লাগাই দিতেন, সঙ্গে সঙ্গে লোকটা দৃষ্টি শক্তি সম্পন্ন ফিরে পাইতো। সুবহানাল্লাহ। এমন ডাক্তার কি আপনাদের রংপুরে আছে? পিছনে কথা বলে কেন? এরকম ডাক্তার আমাদের বাংলাদেশের ডাক্তারের হালত কি জানেন? আপনার অসুস্থতা যা হয় হোক, আগে 7,000 টাকার আগে টেস্ট পরীক্ষা দিবে, তারপরে আপনার রোগ গ্যাস্ট্রিক, আপনার পেশাব, রক্ত সব পরীক্ষা করে নিয়ে আগে এই পরিমাণ ফাইল জমা করার পর তারপরে আপনাকে বলবে আপনার আসলে সমস্যা, আপনার একটু গ্যাসের প্রবলেম আছে। আপনার আগে পকেট ফাঁকা করবে। এই জন্যই ডাক্তার মানবতার সেবায় যে সমস্ত ডাক্তাররা এগিয়ে আসবে, যারা মানুষকে খেদমত করার নিয়ত করবে, এই ডাক্তাররাও কিন্তু জান্নাতে আগে যাবে। কিন্তু যে সমস্ত ডাক্তাররা ডাকাতের রূপ ধারণ করবে, এরা ওই দিন দুনিয়াতে যেমন মানুষকে বেকায়দায় ফেলতো, সেদিন আল্লাহর সামনেও তারা বেকায়দায় পড়বে। যারা আপনার মতো এইরকম আমাদের মতো সাধারণ মানুষকে জিম্মি করে, যারা 2 টাকায় আমার সমস্যার সমাধান হতো, কিন্তু উনি ঘুরে পেছে 10 টাকা লাগাইলেন, এর হিসাব একদিন দেওয়া লাগবে না? লাগবে। এরকম ডাক্তার কি আপনাদের রংপুরে আছে নাকি ভাই? ও আচ্ছা। ঈসা আলাইহিস সালাম চোখের উপর শুধু হাতটা লাগায়, কোনো টাকা পয়সা লাগে না। সঙ্গে সঙ্গে যেই লোকটার চোখ ভালো নয়, অন্ধ মানুষ, সঙ্গে সঙ্গে চোখটা দৃষ্টি সম্পূর্ণ ফিরে পায়। এমন মুজিজা আল্লাহ দিয়েছিলেন। শেষ মুজিজা ঈসা নবীর একটা গুরুত্বপূর্ণ মুজিজা ছিল। ঈসা নবী যখন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, তো এটাই তো মনে হয় কবরস্থান, এটা কবরস্থান না? এই কবরস্থানের বয়স কতদিন? 50 বছর হয়েছে, আরো বেশি। এই কবরস্থানের যে লোকটাকে আপনারা প্রথম এখানে দাফন করেছেন, মনে করেন 50 বছর আগে যাকে দাফন করেছেন, এই লোকটার কি হাড় হাড্ডির কোনো খুঁজে পাওয়া যাবে? এই লোকটার কোনো খোঁজ খবর আর আছে? কাফনের কাফন, গোস্ত হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। এজন্যই তো কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা?
17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। কবর কি দিয়ে সাজাবেন? টাইলস দিয়া? কবর সাজানো লাগবে আমল দিয়া। ঈসা নবী যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, যে কবরের মধ্যে 500 বছর আগে লাশ দাফন করা হয়েছে, এমন কবরের কাছে গিয়ে যদি একবার ডাক দেয়, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে দেরি হয়। 500 বছর আগে যাকে কবরে রাখা হয়েছে, এমন লোক কবর থেকে জিন্দা হয় তার 1 সেকেন্ডও লাগে না। 500 বছর আগের লাশ পুরাতন কবর থেকে বের হয়ে জীবিত হয়ে লাব্বাইক বলে ঈসা নবীর ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে মুজিজা। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলেন তো মুজিজা কি আর আছে? আছে? মুসা নবী চলে গেছে, লাঠি কি আর আছে? দাউদ আলাইহিস সালামের কথা বললাম, দাউদ নবীর পরে আজ পর্যন্ত কেউ কোনোদিন লোহাকে নরম করতে পারছে? তাহলে সমস্ত নবীরাও চলে গেছে। আমি যে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, বলেন তো আমার আপনার নবী দুনিয়া থেকে কতদিন আগে বিদায় নিয়েছেন? 2 বছর? 1500 বছর আগে এই কোরআন আমাদের জন্য নবীজি দিয়ে গেছেন। নবী নাই, বলেন তো নবী নাই, কিন্তু নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল, কোরআন এখনো আছে না নাই? ভালো লাগে না খারাপ লাগে? অনেক মুরব্বী 50 বছর বয়স, 50 বছর হলে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। আচ্ছা বলেন তো, এই যে মাগরিবে শুনছেন, এশারের নামাজে ইমাম সাহেব পড়ছেন, এটাও শুনছেন, আবার ফজরের নামাজে সূরা ফাতিহা শুনবেন, আপনার কি কোনোদিন মনে হয়েছে এক সূরা ফাতিহা আর কতদিন শুনবো আমি? এরকম কোনোদিন মনে হয় আপনাদের? আপনি যতই শোনেন, কোনোদিন কোরআনের কোন সূরাকে কি মনে হয় না যে এটা বিরক্ত মনে হচ্ছে, এটা এত বারবার হচ্ছে কেন, এরকম কি মনে হয়? কিন্তু বাংলাদেশের বহু গান, বহু জারি, বহু কিছু 2 বছর ভাইরাল, এরপরে আর খবর নাই, আছে না নাই? আজ থেকে 30 বছর আগে বাপ চাচাদের জামানায়, দাদাদের জামানায়, আপনারা যারা দাদা আছেন, আপনাদের সময় সেই গান হতো, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এগুলো সব হতো না? এগুলো কি এখন আর কেউ গায়? এগুলো আর কেউ শুনে? কত গান শুনলাম, ফাটতে যায় ফাটতে যায়, জোড়া তালি দেওয়ার বুদ্ধি নাই, কাঁচা বাদাম কাঁচা বাদাম, কত কি শুনলাম। এখন বলেন তো এগুলো আর আছে? এগুলো আর নাই। কারণ একটা গান যতই ভালো হোক, এটা 2 বছর মার্কেট পায়, এরপরে আর ওটা কুত্তেও শোনে না। কিন্তু এই কোরআন 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যেমন সূরা ফাতিহার মজা 50 বছর আগে ছিল, এখনো তার চাইতে কমে নাই, বরং বৃদ্ধি পেয়েছে। এটাই হলো নবীর মুজিজা কোরআন। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে কোরআন শুনতে এত ভালো লাগে, এই যে গরমের মধ্যে শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাকদা বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে শোনাও। এবার দাউদ নবী জান্নাতের মধ্যে কোরআন শোনাইবেন। দাউদ নবীর আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার, এমন সুন্দর কণ্ঠ। দাউদ নবী যখন জাবুর কিতাবটা, ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবটা যখন তেলাওয়াত করতেন, ওনার বাড়ি ছিল সাগরের ধারে, সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। আসমানের পাখি দাউদ নবীর কণ্ঠ শুনলেই থেমে যাইত। এত মধুর কণ্ঠে দিয়ে জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে যখন তেলাওয়াত করে শোনাইবেন, জান্নাতীরা ছটফট করতে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে বহুদিন কোরআন শুনেছি, কিন্তু এত সুন্দর কণ্ঠে কোনোদিন শুনি নাই। আল্লাহ আপনি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ এক পদে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। এবার যেই মাত্র তেলাওয়াত বন্ধ হয়ে যাবে,
এবার জান্নাতীরা আল্লাহ বলবেন, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতটা আপনি কেন বন্ধ করে দিলেন? এত মধুর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহ ডাকতে বলবেন, এতক্ষণ যে দাউদ নবী তোমাদেরকে কোরআন শোনাইলো, আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? এই কোরআন কি দাউদ নবীর উপর নাজিল করছে? এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে দাঁত ভাঙ্গা লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, উহুদের ময়দানে যাওয়া লাগে নাই। নবীজি এই কোরআনের জন্য দাঁত ভেঙ্গেছেন, এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য জেল খেটেছেন। আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ যে নবীর কণ্ঠে শুনেছো এই কোরআনের জন্য তার তেমন কোনো অবদান নাই। এই কোরআন আমি যার উপর নাজিল করেছিলাম এবার তিনি তোমাদের সামনে কোরআন শোনাবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা মনে করছে দাউদ নবীর চাইতে মনে হয় ভালো কণ্ঠ আর দুনিয়াতে নাই। আমার আপনার নবী যখন জান্নাতের মধ্যে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা আগের দাউদ নবীর কথা ভুলে যাবে। আল্লাহ বলবে, আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আমরা জীবনে এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনি নাই। আল্লাহ ডাকদা বলবেন কিছুক্ষণ পর আমার আপনার নবীর তেলাওয়াতটাও আল্লাহ বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি আগে দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা বন্ধ কেন করলেন? আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ পর্যন্ত যেই দুইটা কণ্ঠের তেলাওয়াত শুনেছো বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না? এই দুইটা কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কার দেওয়া কণ্ঠ? এই যে কোরআন তেলাওয়াত করে শোনালো এই কোরআন কি তাদের না? এই কোরআন আমি আল্লাহ দিয়েছি। এই কোরআন যে কোরআন নবীরা শোনাবেন এটা কি নবীদের কোরআন না আল্লাহর কোরআন? তাহলে আমার দেওয়া কোরআন আমার দেওয়া কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, আমার কণ্ঠের কি তেলাওয়াত তোমরা শুনবা না? আচ্ছা বলেন তো আল্লাহর কণ্ঠের তেলাওয়াত ভালো লাগবে না খারাপ লাগবে? এক অন্ধ মানুষ ওনাকে বলছে, ভাই পায়েস খাবা? পায়েস? অন্ধ ভাই বলছে, ভাই জীবনে তো পায়েস দেখি নাই, পায়েস আবার দেখতে কেমন? তে বলছে, পায়েস দেখতে হলো সাদা, পায়েস কেমন? তো অন্ধ কি সাদা কালো চিনে? তে বলছে, ভাই সাদা আবার কেমন? তো বলছে, সাদা হলো বগের মতো। কার মতো? অন্ধ তো বগও দেখে নাই। তে বলছে, ভাই বগ আবার দেখতে কেমন? তখন ওর হাতটা নিয়ে বলছে, এই যে দেখো এই দিক তাকাও। এবার বগের সাইজ অর্ধেক সোজা আর অর্ধেক বাঁকা। এই সাইজ যখন অন্ধ ভাইকে দেখানো হয়েছে অন্ধ ভাই চিন্তা করছে, বগের সাইজ যেহেতু অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, নিশ্চিত এই পায়েস খেলে আমার গলায় গিয়ে আটকে যাওয়ার ভয় আছে। বলেন তো উনি কি পায়েসের স্বাদ বুঝলো? এত ওয়াজ বাদ দিয়ে যদি এক চামচ মুখে দিত তাহলে ওই বেচারা এক চামচ খাওয়ার পরে পুরো ডিশ পায়েস শেষ করতো। জোরে বলেন ঠিক কিনা? কাঁচামরিচ না খেলে কি ঝাল বোঝা যায়? বোঝা যায় না। এজন্য আল্লাহ তেলাওয়াত কেমন হবে এটা ওই দিন না শোনা পর্যন্ত কি করা যাবে না। আমি ছোট্ট একটা ঘটনা বলেই ইনশাল্লাহ শেষ করব। আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল তখন আপনাদের এই এরশাদ চাচার ক্ষমতার সময়। ওই সময় এই কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স। কি দলীয় কনফারেন্স? সর্বদলীয় কনফারেন্স। ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই ছিল। সব ধর্মের থেকে একজন করে ধর্মগুরুকে দাওয়াত করা হয়েছে। যার যার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে। কয় মিনিট সময়? 10 মিনিট। এবার আমেরিকার কনফারেন্সের মধ্যে হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসছে। 10 মিনিট পরে মাইকের সুইচ বন্ধ হয়ে যাবে, সামনে একটা লাইট আছে, 10 মিনিট পরে লাল একটা লাইট জ্বালিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ করতে হবে, 1 সেকেন্ডও সামনে যাওয়ার সুযোগ নাই। এবার এই মজমার মধ্যে খ্রিস্টানদের মধ্য থেকে আসলো, ওই মজমার মধ্যে ইহুদিদের মধ্য থেকে আসলো, যার যার ধর্মগ্রন্থ নিয়ে ওই মজমার মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য একজন কারি সাহেবকে দাওয়াত করা হলো। ওই কারির নাম হলো কারি আব্দুল বাসেদ রহিমাহুল্লাহ। সকলে পড়েন আমিন। কারি আব্দুল বাসেদ রহিমাহুল্লাহ ওই কনফারেন্সের মধ্যে এবার যাওয়ার পর কারি আব্দুল বাসেদের নামটা যখন ঘোষণা করা হলো, মাত্র সময় আছে হলো 10 মিনিট। কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে বসার পর কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করবে, আর আগেই
নিজের জামাগুলো কোটগুলো ঠিকঠাক করে নিচ্ছে। এইভাবে ঠিকঠাক করছে হলো 1 মিনিট। 10 মিনিটের মধ্যে 1 মিনিট শুধু উনি রেডি হয়েছে, গোছগাছ হতে হতে 1 মিনিট গেছে। আর কয় মিনিট আছে? এবার কারি আব্দুল বাসেত 1 মিনিট পরে কানের মধ্যে হাতটা দিয়ে বড় করে একটা হা করে নিঃশ্বাস নিছে, আরো 1 মিনিট। তাহলে 10 মিনিটের মধ্যে 2 মিনিট নষ্ট হয়ে গেল। মুসলমান যারা ছিল তারা ডাক দিয়ে বলল, কি ব্যাপার, এমন একজন কারি সাহেবকে দাওয়াত করছে, আর তোর সময় সম্পর্কে কোনো জ্ঞান নাই। 10 মিনিট সময় 2 মিনিট নষ্ট হয়ে গেল, আর থাকলো হলো 8 মিনিট। অতএব এখানে মুসলমানদের জেতা তো দূরের কথা, ইজ্জত নিয়েও মনে হয় থাকা কঠিন হয়ে যাবে। অতএব আগেই মনে হয় যাওয়া ভালো। এবার 2 মিনিট পরে কারি আব্দুল বাসেত এমন মধুর কণ্ঠের তেলাওয়াত শুরু করলেন, এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত। কারি আব্দুল বাসেত যেই মাত্র এত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করেছেন, যারা বিচারক মণ্ডলী স্টেজের মধ্যে ছিল, কখন জানি হাতের মধ্যে থেকে কলমগুলো পড়ে গেছে, বুঝতে পারে না। এজোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। যেই লোকটা 10 মিনিট পরে লাইট জ্বালায় দিবে, হা করে তাকায় কারি বাসেতের তেলাওয়াত শুনে, যে লোকটা মাইকের সুইচ বন্ধ করে মাইক অফ করে দিবে, এই লোকটার খবর নাই। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত চলছেই তো চলছে। কারি সাহেব যখন তেলাওয়াত শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, সবাই মনে করছে মনে হয় 10 মিনিট শেষ হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা পার হয়ে গেছে। কেউ এক চুল পরিমাণ বুঝতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কারি আব্দুল বাসেত স্টেজ থেকে নামতে যাবেন, এমন সময় মজমার মধ্য থেকে খ্রিস্টানরা পর্যন্ত ডাকতে বলল, কারি সাহেব কই যান? বলে, আমার তো সময় শেষ। সময় শেষ তো কি হয়েছে? মুসলমানদের ধর্মগ্রন্থ এত সুন্দর আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারি নাই। এত মধুর কণ্ঠের তেলাওয়াত, এত মধুর একটা কোরআন, এত মধুর ধর্মীয় গ্রন্থ হতে পারে, এটা আমরা বুঝতে পারি নাই। আপনি বসেন, আবার তেলাওয়াত করেন, আমাদের দিলটা ঠান্ডা করে দেন। কারি আব্দুল বাসেত আবার তেলাওয়াত শুরু করলেন। এবার যখন তেলাওয়াত দ্বিতীয়বার যখন শেষ করলেন, কারি আব্দুল বাসেত দ্বিতীয়বার তেলাওয়াত শেষ করলেন, ওই মজমার মধ্য থেকে, ওই স্টেজের মধ্যে, ওই খ্রিস্টানদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে 80 জন খ্রিস্টান যুবক, ওই কোরআন শোনা মাত্রই 80 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে কারি বাসেতের হাতের মধ্যে হাত দিয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের পায় কাফের যদি মুসলমান হয়, তাহলে এই কোরআনের আইন যখন সমাজে হবে, তখন চোর কি চুরি করবে? এই কোরআন কি চোর ধরার জন্য আসছে? এই কোরআন আসছে চুরি বন্ধ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ডাকাত ধরার জন্য আসে নাই, কোরআন আসছে ডাকাতি বন্ধ করার জন্য। এই কোরআন খুনি সন্ত্রাসকে ধরার জন্য আসে নাই, এই কোরআন আসছে খুনি সন্ত্রাসের কালো হাতকে আজীবনের জন্য অবশ করে দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের সঙ্গে লড়তে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি মাত্র 3টা ব্যবসার কথা বলে নেমে যাব। আপনাদের সেই বগুড়া থেকে 120 কিলো, প্রায় 150 কিলো হবে বাসা থেকে নিয়ে এত দূর থেকে আসছি। একটা ব্যবসার কথা, 3টা ব্যবসার কথা বলে যাব। 3টা ব্যবসায় খুবই সহজ। এই 3টা ব্যবসা যারা করতে পারবে, তাদের ব্যবসায় এমন লাভ হবে। দুনিয়াতে ব্যবসা করলে লাভ হয়তো 5 টাকার জিনিস আপনি 20 টাকায় না হয় বিক্রি করলেন, 15 টাকা লাভ হলো। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা লাভের ব্যবসা শিখে দিয়ে যাব, যে ব্যবসার লাভ হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যে ব্যবসা করলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। তাহলে পুঁজি লাগবে এই ব্যবসাতে 3টা মাত্র। কয়টা পুঁজি লাগবে? এই 3টা। এই 3টা পুঁজি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 3টা পুঁজি কি কি? 1 নাম্বার তামাক, নাকি বলেন? তামাকের ব্যবসা করলে হবে। তারপরে 2 নম্বরে ব্যবসা করলে হবে। তামাকের ব্যবসা করার অসুবিধা নাই, ব্যবসা সব করা যাবে। কিন্তু এই 3টা ব্যবসা যারা করতে পারবে, আমাদের বগুড়ায় আলু বেশি হয়, ওই জন্য ওই এলাকায় আলু বললে ভালো চিনে। আপনাদের এলাকায় তো আলু কম হয়, তাই না? আলু হয়। ও, তাহলে ধান কেমন হয়? তামাকও হয়। ও, তামাকও হয়। যাক, তো যে এলাকায় যে ব্যবসা ভালো, আমি আপনাদেরকে এমন 3টা ব্যবসার কথা বলবো, এমন 3টা পুঁজি যদি আপনারা নিয়ে কবরে যান, তাহলে ইনশাআল্লাহ এই ব্যবসায় তো লস হবেই না, বরং এই ব্যবসা করতে হবে সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। 1 নাম্বার সূরা ফাতির থেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এক নাম্বার ব্যবসা হলো যারা কোরআন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায়, তাদের এক নম্বরের ব্যবসাটা আল্লাহর সঙ্গে মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার ব্যবসার নাম হলো ওয়াকামুস সালাত। দুই নাম্বার পজিশনেন ওয়াকামুস সালাত। দুই নাম্বার ব্যবসা হলো নামাজ। বলেন তো আমার আর আপনার নামাজের দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা কি নামাজ পড়ি? আপনাদের এখানে জুমার দিনে লোক বেশি হয় না 5 ওয়াক্ত নামাজই বেশি হয়? জুমার দিনে বেশি হয়। অথচ মসজিদে নববীতে যান, হারাম শরীফে যান, জুমার দিনেও যান, ফজরের নামাজেও তাই। কিন্তু আমাদের এলাকায় ফজরের নামাজে নাই, 5 ওয়াক্ত নামাজে নাই, শুধু জুমার নামাজের মুসল্লি। এরকম মুসল্লি আছে তো আপনাদের এলাকায়? একটা জিনিস মনে রাখতে হবে, নামাজ একজন লোক তার একটু মনে মনে শখ হয়েছে, সে একটু শয়তান হবে। কি হবে? একটু শয়তান হতে মন চাইছে। শয়তানকে বলছে, ভাই আমি একটু তোমার মতো শয়তান হতে চাই, তো শয়তান হওয়ার বুদ্ধি দাও তো। তো বলছে শয়তান হবা, আর সে দুনিয়াতে কোনো হাউস হলো না, শয়তান হতে মন চাইলো? বলে হ্যাঁ শয়তান হতে চাই। তো বলছে তাহলে 2টা কাজ করবা। কয়টা কাজ? 2টা কাজ। তাহলে তুমি আমার চাইতে বড় শয়তান। কি কি কাজ করতে হবে? তো বলছে 1 নম্বর কাজ হলো তুমি সময় মতো নামাজ পড়বা না, নামাজের ব্যাপারে অলসতা করবে। এটা হলো 1। আর 2 নম্বর হলো তুমি মিথ্যা কসম খাবা। কি খাবা? মিথ্যা কসম। আমাদের 2 টাকার জিনিস 5 টাকা লাভ করার আশায় আমরা মিথ্যা কথা বলি না? পচা জিনিস বিক্রি করি। লুঙ্গি বিক্রি করতেছি 800 টাকাতে, বলতেছি ভাই 1 ফোঁটা রং উঠবে না। 800 টাকা আল্লাহর কসম খেয়ে বলতেছি ভাই 1 ফোঁটা রং উঠবে না। এই কসম খেয়ে বিক্রি করলেন, বাড়িতে এসে পানির মধ্যে না দেওয়া মাত্রই রং ওঠা শুরু হয়ে যায়। এরকম ঘটনা আছে কিনা? এই যে মিথ্যা কসম। তখন এই লোকটা ডাক দিয়ে বলতেছে, আমি তো এতদিন আজানের পরে মসজিদে যাইতাম, নিয়ত করলাম, অলসতা তো দূরের কথা, এখন থেকে আজানের আগেই মসজিদে গিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আগে তো সত্য কসম খাইতাম, মিথ্যা তো খাইতাম না, নিয়ত করলাম আজ থেকে আর কোনোদিন সত্য কসমও খাবো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, শয়তান বড় খুশি হয় যেই লোক সময় মতো নামাজ না পড়ে এবং মিথ্যা কসম খায়। শয়তান বলে আমার চাইতে বড় শয়তান হলো তাই। এইরকম শয়তান হতে চান কি আপনারা? কারা কারা হতে চান না হাত তোলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার 3 নম্বর ব্যবসার যে পুঁজিটা লাগবে, আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ বলে আমি তোমাদেরকে যা দিয়েছি, আল্লাহ আপনাকে জমি দিয়েছে, আল্লাহ আপনাকে জায়গা দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা পয়সা সবকিছু দিয়েছে। আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি সেখান থেকে তোমাকে খরচ করা লাগবে। কখন করবেন? সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ বলেন গোপনে অথবা প্রকাশ্যে। গোপনেও করতে পারবেন, প্রকাশ্যেও আল্লাহকে দিতে পারবেন। আল্লাহকে আপনি যেভাবেই দেন, নিয়তটা যদি আপনার ভালো থাকে, আল্লাহ বলেন এমন 3টা ব্যবসা যাদের হবে, কোরআন তেলাওয়াত যারা সকাল বিকাল করবে, 2 নাম্বার যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সঠিকভাবে আদায় করবে, 3 নাম্বার আমার দেওয়া রিজিক থেকে যারা আমাকে আমার রাস্তায় গোপনে প্রকাশ্যে যারা দান করবেন, আল্লাহ বলেন এই 3টা ব্যবসা নিয়ে যারা কবরে আসতে পারবে তাদের ব্যবসার লাভ হবে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি কেন দিবেন না? আপনাদের মাঝে কার কার মা নাই একটু হাত তোলেন তো। হুজুর আমাদের মা নাই। আপনাদের কার কার হাতগুলো নামান। কার কার বাবা নাই একটু হাত তোলেন। হুজুর আমার বাবা নাই। অধিকাংশ মানুষের মা নাই, বাবা নাই, হাত নামান। মুরব্বী মানুষ বেশি। এই যে কবরস্থানের মানুষগুলো একসময় আমার আপনার মতো রাস্তায় চলতো ফিরতো, খাইতো, চা স্টলে বসে থাকতো, সময় পাইলে এরকম মাহফিলের সিজনে মাহফিলে বসে তারা মাহফিল শুনতো। কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। চাইলেও আর আমাদের মতো চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না। এই যে আজকে আমি আপনি জীবিত আছি, একদিন আপনার বাবা কবরে চলে গেছেন, একদিন আপনিও যাবেন। আপনার মা কবরে চলে গেছে। মা বোনদেরকে ডাকতে বলি মা। অনেক মা বোন এখানে আমি শুনেছি, অনেক মা বোন আছে, আপনার মা একদিন বধূ হয়ে বাড়িতে এসেছিল, নববধূ হয়ে। মায়ের কবরে সেদিন মায়ের শরীরের মধ্যে নতুন শাড়ি ছিল। যখন মা মারা গেল নতুন শাড়ি নাই, সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতন মরা কবরস্থানে রেখে আসলো। আপনার বাবার 20 বিঘা জমি, 10 বিঘা জমি,
কিন্তু যখন মারা গেল বাবাকে এমন কাফন দিয়ে রাখলাম, এলাকার ফকির মারা গেলে যে কাফন হয় বাবার কাফনটাও সেম একই রকম, কোনো দামের কম বেশিও নেই, কাপড়ও কোনো কম বেশি হয় না। এই জন্য আমার মা আমাদের এই ভাইদের, আমার সামনে যে সমস্ত ভাই বসে আছেন, চাচারা বসে আছেন, দাদারা বসে আছেন, মায়ের জন্য একটু দিলটা নরম করে দেন। আজকে আপনার মা আপনার জন্য কত কষ্ট করলো, আপনার বাবা না খেয়ে আপনার জন্য কত কষ্ট করে মানুষ বানায় লেখাপড়া করে চাকরির ব্যবস্থা করে দিল, জায়গা জমিন অনেক কিছুই নষ্ট করলো আপনার জন্য। আজকে বাবা কবরের মধ্যে গেছে, হয়তো একটা নেকির প্রয়োজন। বাবা হাত বাড়ায় তাকে আছে সন্তান। আজকে আল জামিয়াতুল ইসলামে দারুল হুদা মাদ্রাসায় আজকে কোরআনের মাহফিল হবে। আমার দেওয়া সম্পদ থেকে 10টা টাকা যদি তুই দান করে আসিস বাবা, মা হাতটা পাতায় আছে, সন্তান যদি আমার জন্য একটা কোরআনের টাকা দেয়, সন্তান যদি আমার জন্য 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেয়, আমি মায়ের কবরটা জান্নাতের একটা আল্লাহ সুবাতাস চালু করে দিবে। এরকম মা আমাদের যাদের নাই, যাদের মা নাই, তাদের উদ্দেশ্যে বলবো, দুনিয়াতে মায়ের ঋণ কোনোদিন আমরা পরিশোধ করতে পারি নাই। একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের দুধের ঋণ আমি পরিশোধ করেছি। মায়ের দুধের ঋণ আমি কি করেছি? নবীজি বললেন, কেমনে পরিশোধ করলে তুমি? এমন সময় সাহাবী ডাকতে বললেন, আমার মা বৃদ্ধ মানুষ, উঠতে পারে না, বসতে পারে না। মায়ের শেষ সময়ের ইচ্ছা হলো মা হজ করবে, কিন্তু মা তো চলতে পারে না। মাকে আমি টুকরি ভাড়ের মধ্যে করে নিয়ে, একটা খাঁচার মধ্যে করে নিয়ে মাকে আমি হজ করাইছি, খানায় কাবা তওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করাইছি, আমার মায়ের হজের কাজ আমি সম্পাদন করেছি। নবীজি ডাকতে বললেন, সাহাবী, তুমি তো মাত্র তোমার মায়ের হজের কাজ তুমি শেষ করেছো। ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শুধু এতটুকুন তুমি যদি পরিশোধ করতে চাও, শুনে রাখো, 1 ফোঁটা মায়ের দুধের ঋণ পরিশোধ হবে না যদি তোমার পেটের চামড়া দিয়ে, পিঠের চামড়া দিয়ে তুমি যদি তোমার মাকে একটা জুতা বানায় দাও। তোমার মায়ের দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত চলবে, এই জুতা পরে যদি চলে, এরপরও শুনে নাও, তোমার জন্মের পরে যে একটা শাল দুধের 1 ফোঁটা তোমার মুখের মধ্যে দিয়েছিল, ওই 1 ফোঁটা দুধের ঋণও পরিশোধ হবে না। একটা বাচ্চা মাকে ডাকতে বলে, মা, আমি তোমাকে 3টা ভাউচার দিলাম, তোমার কাছ থেকে আমি 60টা টাকা পাবো। মা বলল, কেমনে টাকা পাও? সন্তান বলল, একটা ভাউচার হলো তুমি আমাকে প্রত্যেকদিন বিকেল বেলায় সারা গাছে পানি দিতে বলো, এই জন্য 20 টাকার একটা ভাউচার। আরেকটা ভাউচার হলো তুমি আমাকে প্রত্যেকদিন মশারি টানায় নাও, এই জন্য 20 টাকা। আরেকটা ভাউচার হলো তোমার একটা ছোট্ট সন্তান আছে, একে নিয়ে আমি বিকেল বেলায় খেলাধুলা করি, এই জন্য 20 টাকা। এই সর্বমোট আমার 3টা ভাউচারে 60 টাকা। মা ডাকতে বলল, সন্তান, তুমি যেমন তোমার 3টা ভাউচার আমাকে দিয়েছো, আমারও তেমনই 3টা ভাউচার আছে। সন্তান ডাকতে বলল, মা, তোমার আবার কিসের ভাউচার? মা ডাকতে বলল, সন্তান, তুমি তোমার ভাউচার বানাইছো তোমার হাত দিয়া নিজের লিখা, কিন্তু আমার কাছে যে 3টা ভাউচার আছে আমি লিখি নাই। আমার আল্লাহ আমার 3টা ভাউচার দিয়েছে কোরআনে, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ভাউচার, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নাম্বার ভাউচার হলো, আমি যে তোমাকে 10টা মাস আমি আমার গর্ভে ধারণ করলাম, বলো তো এই 10টা মাসের জন্য তুমি আমাকে কয় টাকা দিবা বলো? কেউ কি আমাকে দিয়েছে? তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, এই জন্য। আমি যে তোমাকে জন্ম দিতে গিয়ে কয়েক বালতি আমি রক্ত নিজের শরীর থেকে শেষ করলাম, আমি তোমাকে প্রসব করতে গিয়ে কি যে পরিমাণ আমি রক্ত ঝরাইলাম, এই জন্য কয় টাকা দিবা দাও। এরপর আমি তোমাকে যে দুধ পান করাইলাম সর্বনিম্ন 2 বছর, এই 2টা বছর দুধ যে তোমাকে পান করাইলাম বিনা টাকায়, বলো আমাকে তুমি কয় টাকার বিনিময়ে দিবা? বলেন তো, মায়ের ঋণ কি আমরা পরিশোধ করতে পারবো? মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহ স্বয়ং মায়ের জন্য 3টা ভাউচার কোরআনের মধ্যে বলেছেন। এজন্য আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, ও আমার মুরব্বী বাজানরা, মুরব্বী চাচারা, মুরব্বী বাবজানেরা, আপনাদের সামনে আমি এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন,
এই মাদ্রাসার যারা ভালোবাসেন, এই কোরআনকে যারা মহব্বত করেন, এই কোরআনের মধ্যে বলেন তো কয় পারা আছে? কয় পারা? কয় পারা আছে? 30 পারা। আমি আপনাদের মাঝে বেশি নয়, এই মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম 30টা পারার নামে 30 জন মানুষকে দেখতে চাই যারা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, নিজের মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, বাবার জায়গা জমিন সব পড়ে আছে, আজকে বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে, মা এতিম হয়ে কবরের মধ্যে সন্তানের দিকে তাকায় আছে। আমি আপনাদের মাঝে 30 জন মানুষ চাবো 30টা পারার নামে। নবীজি বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা, এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক তার সুপারিশ, এই কোরআনের সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পারার জন্য, এই মাদ্রাসার জন্য আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার বাচ্চা যারা এখানে হিফজ শেষ করেছে তাদেরকে আজকে আপনাদের সামনে